গত বছরে আনঅফিসিয়াল মার্কেটে সবথেকে বেশি বিক্রি হওয়া বা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং ফোন বা সবথেকে বেশি রিকমেন্ডেড ফোন ছিল কিন্তু এই অনার 200। তবে এই অনার 200 এর পরে তাদের সাকসেসর 300 সিরিজ আসার পরে কিন্তু সেটা সুপার ফ্লপ হয়েছে। এবং আরেকটা মজার ব্যাপার হলো এই যে 200 সিরিজের ফোনটা এটা এত জনপ্রিয়তার পরেও এটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কনফিউশন ছিল। বিভিন্ন ভেরিয়েন্টের জন্য সফটওয়্যার সাপোর্টের বিভিন্ন ইয়ার কম বেশি আছে, আবার ইন্ডিয়ান ভেরিয়েন্টে চার্জার না থাকলেও সেই বক্সের মধ্যে চার্জারের কম্পার্টমেন্ট ছিল, সো মনে হচ্ছিল যে কেউ এটা খুলে বিক্রি করতেছে। আবার এখানে ইউএফএস স্টোরেজ টাইপের একটা ক্যাচাল ছিল, লাইক এটা নিয়ে মানুষ সুপার কনফিউজ ছিল। তারপরেও ভাই এই ফোনটা প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। সো এইটার একটা রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার এক বড় ভাই এটা বেশ লম্বা সময় ধরে ব্যবহার করতেছে, সো তার কাছে বিস্তারিত জানতে চাই। ভাইয়া কেমন আছেন আপনি? আই এম গুড, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আচ্ছা ভাইয়া, এই যে অনার 200 ফোনটা কতদিন ধরে চালাচ্ছেন? এক্স্যাক্টলি 3 মাসের উপরে। 3 মাসের উপরে। যে বাজেটে এটা ফোনটা কিনছেন সেই বাজেটে তো আসলে অনেক ফোন পাওয়া যায়, এইটা কেন কিনছিলেন আর এটা কোন ভেরিয়েন্টের ফোন? মূলত চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন এটা, আর আমার উদ্দেশ্য ছিল ফটোগ্রাফি আর অফিসের টুকটাক কাজ, ইমেইলিং। সো তার মানে আপনি এটা ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে আর নরমালি কাজ করেন। তো আপনি এটা কেনার আগে কনফার্ম ছিলেন যে এটার ক্যামেরাটা ভালো? হ্যাঁ। এই ফোনটাকে নিয়ে যে বিভিন্ন ধরনের ভেরিয়েন্টের প্রবলেম, চার্জার থাকে না, সফটওয়্যার সাপোর্ট, এই ব্যাপারটা কি আপনি জানতেন? হ্যাঁ, এটা আমি জেনেছি ওই এটিসির রিভিউ দেখে, ওইখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে ফাইনালি আমি চাইনিজ ভ্যারিয়েন্ট। আচ্ছা, চাইনিজ ভেরিয়েন্টের নোটিফিকেশনের একটা ইস্যুস আছে, সো সেইটা আপনি ফেস করতেছেন কিনা? হ্যাঁ, এটা প্রথমে ছিল, আমি আসলে জানতাম না যে এটা এত যে ইস্যু আর কি থাকবে। দেন 1-2 মাস পর আমার একটা কলিগ সেটিংসে যে এটা ঠিক করে দিয়েছে, এখন কোনো ইস্যু নাই। সো এখানে একটু জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমি সবসময় আপনাদেরকে বলি যখন চাইনিজ ভেরিয়েন্টের ফোন কিনবেন আপনাদের কিন্তু নোটিফিকেশনের একটা ইস্যু থাকে। সো এটা বিভিন্নভাবে আসলে সলভ করা যায়, যেমন হাই প্রায়োরিটি মোড সিলেক্ট করে আবার ব্যাকগ্রাউন্ডে অ্যাপসটাকে লক করে দিয়ে। সো আপনি সেইভাবে চালাচ্ছেন, এখন আর কোনো প্রবলেম নাই। 1 মাস আমার কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এটা আমি আপনার সাথে কথা বলার পরেও আমি চেক করে দেখলাম, তো সেটাও ঠিকঠাক ছিল। তো এটা আপনি কত দিয়ে কিনছিলেন? 36,000 টাকা দিয়ে, তো 12256। আচ্ছা, 12256 জিবি আপনি 36,000 টাকা দিয়ে কিনছিলেন। সো এর আগে আপনি মূলত কোন ফোন ব্যবহার করতেন? স্যামসাং এস সিরিজের S10, 3.5 বছরের উপরে প্রায়। আচ্ছা, 3.5 বছর, তাহলে তো অনেকদিন চালাইছে অনেক। তো ওইটা থেকে এটা আপগ্রেড কেন করলেন? আপগ্রেড এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা ভালো, কারণ আমার S10 এর মধ্যে ব্যাটারিটা কম ছিল আর অনেক দিনের ফোন হয়ে গিয়েছিল, তো ব্যাকআপটা কম আর কি পাচ্ছিলাম, এর জন্যই। অনার 200 আসার পরে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্স আমার ভালোই, কারণ S10 এর যে ডিসপ্লেটা ছিল অ্যামোলেড, এইটারটাও অ্যামোলেড, ভালো। মানে S10 থেকে আপনি খুব বেশি কোনো কিছু এখানে না, তো খুব বেশি আমি করতেছি না। আরো অ্যাডভান্টেজ হয়েছে আমার ব্যাটারি আর কি, ব্যাটারি ব্যাকআপের জন্য আপনি বেশি। তার মানে আপনার ইউজার প্যাটার্ন হলো আপনি অফিসিয়াল কাজ করেন? অফিসিয়াল ইউজ, টুকিটাকে মাঝে মধ্যে আমি আর কি ছুটিতে বাইরে গেলে ফটোগ্রাফি করি একটু। কোন টাইপের অ্যাপস বেশি আপনার ইউজ করা হয়? আমার মাইক্রোসফট আউটলুক, তো হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট এক্সেল, এগুলো আর কি। মানে আপনি একজন অফিসিয়াল ইউজার? অফিসিয়াল ইউজ। সো অফিসিয়াল ইউজার হিসেবে এইটার তো আমার মনে হয় যে পারফরমেন্স নিয়ে আপনার কোনো সমস্যা না। আমার প্রথম দিকে একটু নোটিফিকেশনের ইস্যু ছিল, এখন ইস্যু নাই, আর পারফরমেন্স আপ টু দ্য মার্ক। সো তার মানে আপনি এই ফোনটা দিয়ে কোনো প্রকার গেমিং করেন না? না, আমি আসলে আগে থেকে আমার আসলে গেমসের কোনো অভ্যাস নেই, গেমস খেলার, তো আমার এটা নিয়ে কোনো ইস্যু নাই। সো আপনি যেটা প্রথমে বলছিলেন যে ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে ক্যামেরা কিনছিলেন, সো ক্যামেরার এক্সপিরিয়েন্স বাস্তবে আসলে কেমন পাচ্ছেন? তো বাস্তবে এটার এক্সপিরিয়েন্স খুবই ভালো। এই প্রাইসের রেঞ্জের মধ্যে যতগুলো ফোন আছে এর মধ্যে আমি আর কি সবাইকে বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন ক্যামেরার জন্য। ক্যামেরার মানে কোন ধরনের ফটোগ্রাফি আপনি বেশি করেন? পোর্ট্রেট করি বেশি। আপনি বেশি পোর্ট্রেট। সো পোর্ট্রেটের ফোকাল লেন্থ বা এজ ডিটেকশন, ব্লার আপনার কেমন লাগে? বা তো ভালো, মোটামুটি মানানসই, আর আপ টু দ্য সোশ্যাল মিডিয়াতে সাথে সাথে আপলোড আর কি করা যায়। মানে ছবি স্যামসাং এর S10 এর মতো, যেটা ছবিগুলো কালারফুল আর হচ্ছে ভাইব্রেন্ট হয়। সো অ্যাজ এ স্যামসাং ইউজার হিসেবে আপনি এইটা যে S10 চালাইতেন সেখান থেকে এখানে ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স কি ওটা থেকে অনেক ইমপ্রুভ হয়েছে নাকি মানে কেমন? ওইটা থেকে ভালো মানে বলবো, কারণ ওটা তো অনেক আগের ফোন ছিল, ওই হিসাবে এটা ভালো। সো S10 এর সাথে কম্পেয়ার করলে এটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স ভালো। ভিডিওগ্রাফি কেমন? ভিডিও করা হয়? তা ভিডিওগ্রাফি মাঝে মধ্যে করা হয়, খারাপ না, আমার আর কি চলার মতো। স্যামসাং এর থেকে কি ভালো? স্যামসাং এর থেকে এটা আসলে মানে আমি আসলে কম্পেয়ার করিনি। কম্পেয়ার করেন না? আচ্ছা আচ্ছা, ওভারঅল এইটার ক্যামেরা সেটআপ নিয়ে আপনি স্যাটিসফাইড, তাই তো? একেবারে স্যাটিসফাইড। এই ফোনটা 3 মাসের মধ্যে কোনো সফটওয়্যার আপডেট পেয়েছে? হ্যাঁ, প্রথমে একটা যেদিন আমি কিনেছিলাম ওই দিন একটা আপডেট এসেছিল, এরপর আমার ক্যামেরাটা ভালোই ছিল ওই সময়। এরপর একটা আপডেট আসে 57 মেবি, ওই আপডেটের পর ক্যামেরাটা একেবারে ডাউনগ্রেড হয়ে গিয়েছিল,
আবার 1 মাস পরে আরেকটা আপডেট আসছে, এরপরে এখন আর কি ঠিক হয়েছে। আচ্ছা, তাহলে তো আপনার সাথে অনেক নাটক হয়েছে, লাইক হ্যাঁ, ক্যামেরা ডাউনগ্রেড হইলো আবার আপগ্রেড হয়ে সো এরকম নরমালি বাগ সব সময় থাকে। হয়, এটা হয়। ব্যাটারি ব্যাকআপ কেমন পাচ্ছেন, লাইক আপনার ইউজার ব্যাটারি বলেন? ব্যাকআপ যেমন আজকেরটাই বলি, আজকে আমি সকালবেলা একবার ফুল চার্জ আমি করে গেছি, এখন আপনি দেখতেছেন কত পার্সেন্ট আছে? 63% আছে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাটারি, আর এটার অ্যাডভান্টেজ। আপনি কয়টার সময় ফুল চার্জ দিয়ে? সকাল 8টায়। সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত এখানে আমি দেখতে পাচ্ছি অলমোস্ট 37% ব্যাটারি ড্রেন করছে। তার মানে তো এই ফোনটা অনায়াসে 2-3 দিন আপনার ইউজার প্যাটার্ন অনুযায়ী চলে। ফোনটা কি হুটহাট করে গরম হয় বা? না, আমি আসলে যেহেতু আমি গেমস আমি খেলি না, তো ওই ক্ষেত্রে আমি আসলে হিটিং কোনো ইস্যু আমি পাইনি এখন আর কি পর্যন্ত। আচ্ছা, সো ফোনটা এখন ওভারঅল আপনি কোনো দিক থেকে আসলে কোনো প্রবলেম পাচ্ছেন না? না, এখন না, প্রথম দিকে একটু প্রবলেম হতো, কিন্তু এখন আসলে কোনো সমস্যা নেই, এখন আমি স্যাটিসফাই ফুলি। সো আমি যদি ফাইনালি আপনাকে জিজ্ঞাসা করি যে এই মুহূর্তে কেউ যদি Honor 200 ফোনটা কিনতে চায়, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা যে কেউ, তাদেরকে কি আপনি সাজেস্ট করবেন কিনা? এখন যদি কিনতে চাই, এটা হচ্ছে 35,000 টাকার আর কি মধ্যে। এখনো আরো দাম কমছে, কমতে পারে, কিন্তু এই রেঞ্জের মধ্যে এর উপরে ফোন নাই ফটোগ্রাফির মধ্যে। আচ্ছা আচ্ছা, পারফরমেন্স এখন এক একজনের তো এক এক রকমের থাকে, যে কেউ আর কি গেমস খেলে, কারো ক্যামেরা লাগে, তো এটা এক একজনের উপর। সো আমাদের কেউ গেমিং না করে জাস্ট নর্মাল পারপাস, গেমিং না করলে এটার উপরে কোনো ফোন নাই। সো আপনার রেকমেন্ডেশন যে লাইক যে কেউ এই ফোনটা কিনতে পারে এক্সেপ্ট গেম। সো হ্যাঁ, এইটার যে চিপসেট আছে সেটা যে খুব বেশি পাওয়ারফুল তাও নয়, আবার একদম কমও না, লাইক এভারেজ এটা। হ্যাঁ হ্যাঁ, সো একদম হার্ডকোর গেমার না হইলে মোটামুটি ভালো। আর এটা তো আপনি কভার টভার ব্যবহার করেন। হ্যাঁ হ্যাঁ, সো এখনো একবার চকচকা নতুন দেখা যাচ্ছে। আর অবশ্যই এই ফোন 2-3 মাসেও তেমন কিছু হওয়ারই কথা না। আর আমি দেখতেছি আপনি ফোনটা খুব যত্ন করেই ব্যবহার করেন। কষ্ট করে অফিস শেষ করে এসে রাতের বেলায় এই আপনার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ। অনেকেই এই আপনার এক্সপিরিয়েন্স থেকে আসলে ইন্সপায়ার্ড হবে এবং তারা বুঝতে পারবে তাদের জন্য আসলে এই ফোনটা কেনা উচিত কিনা। সো এইটাই ছিল মূলত আমার রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স সিরিজের অন্যতম একটা পর্ব। সো আমার মনে হয় যে আপনাদের একটু হলেও উপকৃত হলেন আসলে Honor 200 সিরিজের ফোনটার, বা স্পেসিফিকভাবে Honor 200 ফোনটার সম্পর্কে আসলে আপনাদের ইউজার প্যাটার্ন কেমন হওয়া উচিত, বা একজন অফিসিয়াল ইউজার সে কেমন আসলে রেকমেন্ড করে আপনাদেরকে। সো এরকম আপনার এপিসোডে যদি আপনারা আসলে জয়েন করতে চান, তাহলে ডেফিনেটলি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অথবা ডেসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তবে ডেফিনেটলি ঢাকার ভিতরে থাকতে হবে। আর ভাইয়া ফাইনালি আপনাকে ধন্যবাদ দিতে চাই কষ্ট করে সময় দেওয়ার জন্য। অনস এগেইন আপনাকেও ধন্যবাদ। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।